অজয়, তোমার কি পুরো বিশ্বাস আছে যে জাহ্নবী রুমাকে আজিঙ্কিয়ার বাড়িতেই নিয়ে গেছে? হ্যাঁ গুরুদেব। যদি তাই হয় সত্য, তুমি গাড়ি একটু জোরে চালাও, কারণ আজিঙ্কিয়া যেন আমাদের হাত থেকে বেরোতে না পারে। গুরুদেব, আমার মনে হয় না আজিঙ্কিয়াকে ওখানে পাবো, কেননা ওর ভাগ্যটাই বদলে গেছে। যদি জাহ্নবী আজিঙ্কিয়াকে ওখানে না পায়, তাহলে ও রুমাকে জীবিত ছাড়বে না। এই ভয়টা তো আমিও পাচ্ছি গুরুদেব। যদি এটা ঘটে, তাহলে আমরা ওখানে কিছুই পাবো না। জাহ্নবী সবকিছু শেষ করে দেবে। আপনারা কি বলছেন আমার তো কিছু মাথায় ঢুকছে না। তাই তুমি শুধু গাড়িটা চালাও সত্য। গাড়িটা আরো জোরে চালাও সত্য। আমাদের ওদের পৌঁছানোর আগেই ওখানে পৌঁছতে হবে। কি ভয় লাগছে? আমার দেখে ভয় লাগছে? তুইও তো মরতে চলেছিস, তারপর আমার মতো হয়ে যাবি। আমরা দুজনে এক হয়ে যাব। দেখ 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 দেখ, তোর হাতটা দেখ দেখ। দেখলি তো কিরকম হয়ে গেল? এখন আমার তোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা তো একই। ওখানে তুই বসে, এখানে আমি। না না, এটা তুই আর ওটা আমি। আমায় আটকে ছিল, দেখলি কি হাল করলাম ওর। কঙ্কালকে ভয় পেত, এখন নিজেই কঙ্কাল হয়ে গেছে। এবার চিরকাল শ্মশানেই আটকে থাকবে। শ্মশানেই পাহারাদারি করবে। আর তুই তুই এটা ভাবিস না যে তুই কুকুরের থেকে বেঁচে গেছিস। তুই যদি একটুও নাটক করেছিস না, তাহলে আমার ইশারা পেলেই ওই কুকুরটা তোকে ছিঁড়ে খাবে, বুঝেছিস? এবার বল, বল সত্যিটা কি, বল। আমার কথা বিশ্বাস করো, আজিঙ্কিয়া এখানেই থাকে। ঠিক আছে, এক্ষুনি জেনে যাব কে সত্যি বলছে, তুই নাকি ওই বুড়োটা। কি হলো সত্য? হঠাৎ গাড়িটা কেন দাঁড় করালে? কি হয়েছে সত্য? গাড়িতে কিছু না, সেরকম কিছু না। তাহলে কি ব্যাপার? তুমি তো জানো আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। আপনারা বলছিলেন যে আজিঙ্কিয়া ওখানে থাকবে না? হ্যাঁ, ওকে ওখানে পাবো না। আর যদি ও ওখানে থাকে, সবার প্রথমে আমাকে মারবে। না বাবা, আমি আর একবার আমার জীবনের ঝুঁকি নিতে পারবো না। অজয়, যদি আজিঙ্কিয়া ওখানে থেকে থাকে, তাহলে ও কিন্তু আমাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। আর এমনিতেও ওই ছুরি আর আংটি আমরা আশ্রমে পুঁতে এসেছি। গুরুদেব, আমার কথার উপর বিশ্বাস রাখুন, আজিঙ্কিয়া ওখানে নেই। আর সত্য, তুমি এত ভয় পাচ্ছ কেন? ও যদি সবার আগে কাউকে মারে, তাহলে কমলকেই মারবে। কমলকে? হ্যাঁ। ও ওকে কেন মারবে?
কেননা কমলকে ঠকিয়েছে সত্য। চলো। এখানেই আছে আজিঙ্কিয়া। রোমা, তুই ঠিক বলেছিস। আজিঙ্কিয়া? হ্যাঁ, এখানেই আছে ও। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না ওকে। এখানেই আছে ও। আমি ওকে অনুভব করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এখানেই কোথাও আছে ও। এখানে, এই চেয়ারে। ও এখন এখানেই আছে। কিন্তু ওখানে তো কেউ নেই। তোমার না, ও এখানেই আছে, এখানেই। ওই দেখ, ওই দেখ ওখানে। আমি তোমায় খুঁজে পেয়েছি আজিঙ্কিয়া। আমি ফিরে এসেছি। এবার আমি তোমায় ছেড়ে আর কোথাও যাব না। আমি তোমার সাথেই থাকবো চিরকালের জন্য। আমি আমার আজিঙ্কিয়াকে পেয়ে গেছি রোমা। তুই আমায় একদম ঠিক জায়গায় এনেছিস। আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, কখনো যাব না। কিন্তু ওখানে তো কেউ নেই। না না, আজিঙ্কিয়া তো এখানেই ছিল। এক্ষুনি তো এখানেই বসেছিল। তুই মিথ্যে বলছিস। ও এখানেই আছে। আমার আজিঙ্কিয়া এখানেই আছে। এসব কিসের আওয়াজ? তুই কাকে ডেকেছিস? আমি কাউকে ডাকিনি। মিথ্যে বলছিস তুই। বল, কাকে ডেকেছিস তুই? আমি সত্যি বলছি, আমি কাউকে ডাকিনি। চল, চল আমার সাথে তুই। এই বাড়িটা তো একদম অন্যরকম লাগছে। গুরুদেব, বাড়িটা তো আর সেই রকম নেই যেরকম আগে ছিল। চল, চল। অজয়! এটা তো রুমার গলা, কিন্তু এটা এলো কোথা থেকে? এটা তো বাড়ির ভেতর থেকেই এসেছে। এর অর্থ হলো রুমা বাড়ির ভেতরেই কোথাও আছে। চলো খুঁজে দেখি। ও তো তুই আমার কথা শুনলি না? হ্যাঁ, আমি তোকে বারবার বুঝিয়েছিলাম, কিন্তু তুই কিচ্ছু বুঝতে পারলি না। আমি কিচ্ছু করিনি। তুই কিচ্ছু করিসনি? তাহলে বল, বল, ওদের এখানে কে ডেকেছে? বল, বল। আমি জানি না, আমি ডাকিনি। আচ্ছা, তুই ডাকিসনি? রোমা, তুই এদের না, নিজের মৃত্যুকে ডেকেছিস। আমি তোকে পদে পদে মনে করিয়েছিলাম ওই পাগলা কুকুরটা তোর আশেপাশেই আছে, কিন্তু এটা তোর মাথায় ঢোকেনি। এবার মর রোমা, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না।
গুরুদেব, এটা কি হচ্ছে? আমাদের একে বাঁচাতে হবে, না হলে মরে যাবে গুরুদেব। অজয়, কিছু করো অজয়, কিছু করো, আমাদের রুমাকে বাঁচাতেই হবে। অজয়, চিন্তা করার আর কোনো সময় নেই, এটাকে তাড়াতাড়ি নষ্ট করে দাও, নষ্ট করে দাও অজয়, নষ্ট করে দাও অজয়, নষ্ট করে দাও অজয়, অজয়। এখন আর কোনো লাভ নেই অজয়, অনেক দেরি হয়ে গেছে, আমরা রুমাকে হারিয়ে ফেললাম। আমরা গুলবাবুকে কি জবাব দেব? গুরুদেব, গুরুদেব, জানবি, গুরুদেব, গুরুদেব, জানবি, সত্য। অজয়, গুরুদেব, পাগল হয়ে গেছে ও। আমি থাকবো আজিঙ্কিয়ার সঙ্গে তোমাদের সবার সর্বনাশ করতে, আমার অপেক্ষা করো। জনভি, কি নিষ্পাপ লাগছে আমার মেয়েকে, যেন মনে হচ্ছে এক্ষুনি ও উঠে বসবে, কিন্তু তা তো না, ও আর কখনো উঠে বসবে না, কখনো উঠে বসবে না। অজয়, অজয়, তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি আমার মেয়ের সাথে দেখা করিয়ে দেবে, বলো অজয়, বলো, এই তোমার কথার দাম। এই অবস্থায় তোর সাথে আমি দেখা করতে চাইনি কখনো, না, আমি আমার মেয়েকে এইভাবে দেখতে চাইনি, এইভাবে আমি মেয়েকে দেখতে চাইনি। ভবিতব্যকে কে বদলাতে পারে গুলবাবু? আমরা তো রুমাকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আমাদের ওখানে পৌঁছবার আগেই জাহ্নবীর শিকার হয়ে গিয়েছিল। কি অদ্ভুত ব্যাপার না? একদিন আমি রুমাকে জাদুকরের মৃত্যুতে কাঁদতে দেখেছি, আর আজ জাদুকরকে রুমার মৃত্যুতে কাঁদতে দেখছি। এ তো সবই শুরু শালিনী, না জানি আরো কত লাশ আমাদের দেখতে হবে, না জানি কত মানুষ আজিঙ্কিয়া আর জাহ্নবীর শিকার হবে। তুমি দেখো শালিনী, আজিঙ্কিয়া অবশ্যই ফিরে আসবে, আর আজ যা রুমার সাথে হয়েছে এটাই আমাদের সবার সাথে হবে। কি করে
কিভাবে খুঁজি তোমায় আজিঙ্কিয়া? কোথায় আমি পাবো তোমায়? অজয় তো তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তোমায় ছাড়তে পারবো না। আমায় তো তোমায় খুঁজতেই হবে। আমার সামনে কেন আসছো না? কোথায় তুমি? কোথায় তুমি? কোথায় আজিঙ্কিয়া? ছেড়ে দে। তুই ভিখিরি, আবার সেই টাইপের স্বপ্ন, সেই চিহ্নটা, এসব কি? এই চিহ্নটা তো সেই রকমই। এর নিশ্চয়ই কোনো অন্য মানে আছে, কিন্তু এটা আমি কি করে জানতে পারবো? আরে রক্তটা তো আমার নয় তো? হ্যাঁ, আমার নয় তো? তাহলে লোকগুলোকে আমি তোদের আগে কখনো দেখিনি। বাড়িটা তাহলে কার? এই স্বপ্নটা আমার বারবার কেন আসে রে? আমার কিচ্ছু মাথায় আসছে না রে, কিচ্ছু মাথায় আসছে না আমার। আজকেও সেই স্বপ্ন দেখেছি সজ্জু? কোনো না কোনো সমস্যা তো নিশ্চয়ই আছে। এই স্বপ্নটাই কেন আমাকে বারবার জ্বালাতন করে রে? ওই চিহ্নটাই আমি দেখতে পাই, সেই ঘর, সেই বাড়িটাই। আমার তো মনে হয় যে আমি ওই দুনিয়ারই, এই দুনিয়ার নই আমি। হ্যাঁ রে, চেহারা দেখলে তো তোকে কোন রাজা মহারাজা মনে হয়। হ্যাঁ, কাল রাতে আমিও তোর মধ্যে একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে আমি অনেক বড় লোক, বিশাল রাজা, আর তুই আচ্ছু আমার পা টিপছিস। হ্যাঁ, আরে ছাড় না ইয়ার, এখানকার সব ভিখিরি একটাই স্বপ্ন দেখে যে ও বিশাল বড় রাজা হবে, কিন্তু আসলে আমরা কে বল? ভিখিরি, আর ভিখিরি সবসময় ভিখিরি থাকবে। তুই বেকার বেকার। তুই ভিখিরি, আমি ভিখিরি না।
আমি ভিখিরি না। আচ্ছা, আমি ভিকিরি, ও ভিকিরি, ও ভিকিরি, আমরা সবাই ভিকিরি, কিন্তু তুই তুই ভিকিরি নয়, তুই ভিকিরি নয়। সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি খোঁজ নেব আমার সম্পর্কে। আমাকে জানতেই হবে যে এই স্বপ্নটা আমি বারবার কেন দেখতে পাই। ওই দিন নিশ্চয়ই ফিরে আসবে গুরুদেব, যেদিন আজিঙ্কিয়া নিজের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল হবে। ও বুঝতে পারবে ও নিজেকে। আর দেখবেন, যেদিন ও আবার ফিরে আসবে, জাহ্নবীর সঙ্গে মিলে ও আমাদের জন্য আবার সমস্যার সৃষ্টি করবে। তোমার কথা সত্যি, কিন্তু এখন আমরা করব কি? আমাদের আজিঙ্কিয়াকে খুঁজে বার করতে হবে। কিন্তু কিভাবে? তোমার কি কোনো উপায় জানা আছে? না, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের একটা উপায় বার করতেই হবে। আর জাহ্নবীর আগেই আজিঙ্কিয়াকে খুঁজে তাকে শেষ করতে হবে। আজিঙ্কিয়া, আজিঙ্কিয়াকে শেষ করার এটাই সুযোগ। গুরুদেব, আপনি কি কোনো সমাধান করতে পারেন না? আচ্ছা, আপনার জাদু শক্তি বলতে পারে না আজিঙ্কিয়া কোথায় আছে? চেষ্টা তো করতেই পারি কমল, কিন্তু সেই চেষ্টায় সফলতা আসবে কি আসবে না সেটা বলা খুবই মুশকিল। এমনটা কেন গুরুদেব? কারণ আজিঙ্কিয়া এখন আর আজিঙ্কিয়া নেই, অন্য কেউ হয়ে গেছে। যেমন ও সত্য থেকে সত্যপাল হয়ে গেছে, তেমন ভাবে ও বদলে গেছে। আমরা এটা জানি না যে আজিঙ্কিয়ার নতুন রূপ কি। আজ এই বৃষ্টির জন্য 1 পয়সা আমদানি নেই। হ্যাঁ, সকাল থেকে চা পর্যন্ত খাইনি। অজ্জু, তুই দাঁড়িয়ে বললি কেন? আরে এটা তো সেই বাড়িটাই। কোন বাড়িটা? আরে যেটা আমি স্বপ্নে বারবার দেখি। এইটা? এটাই। আরে চল না ভিতরে গিয়ে দেখি। না, মারবি নাকি? অজ্জু, রাহুল বাবা, রাহুল বাবা, রাহুল বাবা, তুমি এসে গেছো রাহুল বাবা। রাহুল বাবা, আমি জানতাম তুমি একদিন একদিন নিশ্চয়ই আসবে। রাহুল বাবা এসে গেছে, আমি শেঠজিকে জানিয়ে আসছি। শেঠজি, শেঠজি, রাহুল বাবা, রাহুল বাবা এসে গেছে। অজ্জু, এ রাহুল বাবা কাকে বলছিল? পাগল নাকি? তাই তো মনে হচ্ছে। কিন্তু আমার এরকম মনে হচ্ছে যে আমি এখানে আগেও এসেছি। আরে তোর কোনো ভুল হচ্ছে রে, আমরা তো এই এলাকা প্রথম এলাম। আরে এর স্ক্রু কি বুড়োর মতো লুজ হয়ে গেল নাকি? কি রে রাহুল বাবা? না রে, আমি আর কি মারছি না। আমি স্বপ্নে এই বাড়িটাকে দেখেছি। এই বাড়িটা স্বপ্ন তো আমরাও দেখি, কখনো কোয়েল মল্লিকে, কখনো শুভশ্রীর। চল চল চল, চা খাবি চ, স্বপ্ন দেখাচ্ছে। এ আজ্জু, চল না রে। অনেক হয়েছে তোর স্বপ্ন টপ্ন। দেখ, এমনিতেই সকাল থেকে ধান্দা ফান্দা একদম খারাপ যাচ্ছে। এখানে বসে থাকলে না রাতে খাওয়ারও জুটবে না। চ চ চ, চল না রে, চল চল, চল চল, চলো চল না, চ চলো। এখন তোমরা দুজন আমার কথা মন দিয়ে শোনো। কিছুক্ষণ পর এই হোমকুণ্ড থেকে ধোঁয়া নির্গত হবে।
ওটাকে ভালো করে দেখো, আর তার থেকেই আজিঙ্ক্যকে খোঁজার একটা উপায় বের হতে পারে। এই ধোঁয়াতে আমরা আজিঙ্ক্যকে দেখতে পাবো গুরুদেব? এটা আমি তোমাকে কখন বললাম? এতে কি দেখা দেবে তা তো আমিও জানি না। এমনও হতে পারে যে কিছুই দেখতে পেলাম না। আমি তো কেবল প্রয়াস করছি মাত্র। সত্য, এটা কোন জায়গা? জানি না। আমি তো এই রাস্তাটা আগে কখনো দেখিনি। ভালো করে দেখো, কিছু লেখা রয়েছে একটা। ডক্টর লাহিড়ী। দাদা, এই আমরা তো এর মধ্যে কোনো লোককে দেখতে পাইনি গুরুদেব। এর থেকে বেশি আর কিছু হতে পারে না এই বিধিতে। কেন কিছু দেখা যায়নি? কিছু তো নিশ্চয়ই দেখেছো তোমরা। হ্যাঁ, একটা খালি রাস্তা ছিল, দূর দূরান্ত পর্যন্ত কোনো লোক ছিল না, কিন্তু একটা বোর্ডে ডক্টর লাহিড়ী লেখা ছিল। কি অজয়, এর থেকে আমরা কি কোনো রাস্তা খুঁজে পেতে পারি? খোঁজ করে দেখতে পারি গুরুদেব, কিন্তু ওটা কোন জায়গা আমরা তো বুঝতেই পারিনি। খোঁজ তো করতে পারি, তাই না? কি করে? টেলিফোন ডিরেক্টরি থেকে। ডিরেক্টরি দেখলে এটা জানতে পারবো যে এই শহরে কজন ডক্টর লাহিড়ী আছেন আর ওনারা থাকেন কোথায়। সন্দীপ, একটা চা খাওয়া তো। পয়সা দিতে পারবি তো? কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি যে আজ থেকে আর বাকি বাকি হবে না। পয়সা পয়সা পয়সা। ও বাবু, 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 কিছু দাও না বাবু। মা সকাল থেকে কিচ্ছু খাইনি। ভালো হোক বাবু, ভগবান আপনাদের দুজনকে সুখী রাখো বাবু। সন্দীপ, এই না তোর পয়সা, এবার দিবি তোরা ভালো করে স্পেশাল চা জব করে। পয়সা পয়সা, খালি পয়সা। যাক, চায়ের ব্যবস্থাটা তো হলো, কিন্তু রাতের খাবারের জন্য তো অনেক পরিশ্রম করতে হবে আজকে। ওই দেখ, মালদা পার্টি মনে হচ্ছে, একবার চেয়েই দেখ না। হ্যাঁ, চাইবো। এনে তুই চাটাকে ধর, আমি কি দেখছি। এই, এটা কিন্তু আমার চা, আমি পয়সা দিচ্ছি। হ্যাঁ, এখনই আসছি।
ডক্টর লাহিড়ির বাড়িটা কোন দিকে হবে দাদা? দাদা এই ডক্টর লাহিড়ি কোথায় থাকে আপনি বলতে পারবেন? আপনি এখান দিয়ে সোজা যান, সামনে গিয়ে বাঁদিকে ঘুরবেন, সামনেই ডক্টর লাহিড়ির বাড়ি। সোজা গিয়ে লেফট? হ্যাঁ। থ্যাংক ইউ। বাবু কিছু পয়সা দাও। বাবু 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 যাও বাবু যাও, আমার কাছে একদিন হবে এরকম দামি গাড়ি। পিপ পিপ পিপ। ইয়েস, আমি ডক্টর লাহিড়ী। ডক্টর, আসলে আমাদের আপনার থেকে একটা সাহায্য চাই। কি ব্যাপার বলুন। আসলে এই লোকটাকে আপনি কোথাও দেখেছেন? এই ভদ্রলোক না, এই লোকটা আমার মনে হয় না আমি একে কোথাও কখনো দেখেছি বলে। আশেপাশে কোনো জায়গায়? আশপাশটা আপনারা একটু দেখে নিন, কিন্তু আমি আপনাদের যেটা বলতে পারি যে আমি একে কোথাও কখনো দেখিনি। দেখুন ডক্টর, একটা রিকোয়েস্ট ছিল আপনাকে। এই লোকটা যদি এখানে এসে যায় বা যদি আশেপাশে আপনি দেখেন তাহলে এই নাম্বারটা একবার কল করবেন। উই হাইলি গ্রেটফুল টু ইউ। হ্যাঁ নিশ্চয়ই, ওয়াই নট। থ্যাংক ইউ ডক্টর। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকেও কিছু কামাতে পারলাম না। আমারও হয়নি। কখনো কখনো তো আমার নিজের নিজের ভাগ্যের উপর ভয়ঙ্কর রাগ হয়। হ্যাঁ হ্যাঁ, হলাম তো হলাম ভিখিরি। এটা কোনো কাজ? আর করতে বা কি পারবো আমরা? ছাড় ছাড়, এইসব ওর হাতে আছে, সব ওর হাতে আছে। আমি এক্ষুনি আসি দাঁড়া। বাবু পার্টিকে আমি ফোন করে বলে দেবো, ঠিক আছে? বাবু বাবু কিছু পয়সা নেই, যা। বাবু বাবু সকাল থেকে কিচ্ছু খাওয়াই। তুই খাসনি তো আমার কি আছে? পয়সা কি গাছে বলে নাকি? হ্যাঁ দাও না বাবু, যা, চল যা। বাবু অন্তত একটা টাকা দাও। নেই বলছি তোমার কাছে টাকা পয়সা, যা। মা, আরে ওদিকে কোথায় যাচ্ছিস? এই যা, এবার দ্বিতীয়বার তোকে দেখতে পেলে না মেরে ভেঙে দেবো দাঁত। চত্বর। অনেক টাকা ছিল ওর কাছে, কিন্তু একটা পয়সাও দিল না। হাতে মোবাইল নিয়ে আর ইংলিশে দুটো ডায়লগ বললে স্টাইল হয়ে গেল। আমিও কথা বলবো। হ্যালো, 1 2 ইয়েস গো। পচে মরবি তুই, পচে মরবি। আরে আজু ছাড় না রে ভাই, ছাড়। আরে না যদি দিয়ে থাকে তো না দিক। দেখ আমাদের তো একটাই নিয়ম, যে দেয় তারও ভালো আর যে না দেয় তারও ভালো। দিল্লি সবিতা, এটা আবার কি হলো? আমার স্কিনটা কালো হয়ে গেল কেন? কি হচ্ছে এটা? কি সবিতা, আমার কি হয়ে গেল সবিতা?
সেটার আবার হঠাৎ করে কি হলো? তুই বললি যে ও পচে মরবে, আরো সত্যি পচতে শুরু করলো। একে শুট করো। এবার পিছনে ঘুরে ওকে শুট করো। আপনি কি করলেন স্যার? এখনো তোমার কাজ শেষ হয়নি শিন্ডে। তুমি জানো তোমাকে কি করতে হবে। রিভলভার নিজের মাথায় রাখো। রাখো। না শুট, আইসে শুট।